ফুল নেবে ভাই? ফুল? কত সুন্দর ফুল। তবে বলেন তো এই ফুলটার নাম কি? এই ফুলটা হলো জবা ফুল। আমার ছেলে আমাকে ফুল ছিঁড়ে দিচ্ছে। কখনো ছেলের বাবা এসে কিন্তু ফুল দেয় না, আমার ছেলে মেয়ে আমাকে সবসময় তারা ফুল দেয়। কত সুন্দর দেখেন, দুইটাই কিন্তু জবা ফুল, একটা লাল জবা, একটা গোলাপি জবা। এরপরে ঘুরতে ঘুরতে চলে এসলাম পুকুর পাড়ে। পুকুর পাড়ে এসে দেখি এখানে একটা কুমির শুয়ে আছে। আমার ছেলে দেখাচ্ছিল, তো আমি আবার জুম করে আপনাদের দেখিয়ে দিলাম। আজকে শুক্রবার, আমরা কিন্তু ঘুরতে এসেছি, আর ঘুরতে শুধু একাই আসবো, আপনাদেরকে দেখাবো না? তাই তো কিছু ক্লিপ আর ভিডিও তুলে রাখলাম, যেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। বিকেলটা এত সুন্দর লাগছিল কেন জানেন? কারণ চারিদিকে অনেক সুন্দর পরিবেশ, অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য। এই যে গাছগুলো কত সুন্দর লাগছে, আর এইদিকে কিন্তু পঙ্খিরাজ ঘোড়াটিও বসে আছে উড়ে যাবার জন্য। এই জায়গাটি আপনারা কিন্তু অবশ্যই অনেকেই চিনতে পারেন, তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এটা হলো কোন জায়গা। এই পার্কের জায়গাগুলো অনেক সুন্দর, বিশেষ করে হাঁটার জায়গাগুলো তো মাশাআল্লাহ। আচ্ছা, এই ভবনটি তো দেখতে পাচ্ছেন 3 তলা পুড়ে গেছে, তাও অফিস রুমগুলা, কিন্তু 2 তলা আর নিচতলা পুড়ে নাই। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, যদি ছাত্ররা এই আন্দোলনে বাড়ি পুড়িয়ে দিবে, তাহলে নিচতলা 2 তলা না পুড়িয়ে কেন অফিস রুমের 3 তলা পোড়ালো? বলেন তো, এইটা দেখে কি আপনাদেরও প্রশ্ন জাগে না? এই পার্কের 3 তলাতে ছিল অফিস রুম, আর সেটা পোড়ানোর কিন্তু যথেষ্ট কারণও আছে। কারণ পার্কে কোন খাতে কত টাকা খরচ হয়েছে তার সমস্ত কাগজপত্র আর ডকুমেন্ট কিন্তু এই 3 তলাতেই ছিল। আর আমাদের দেশের এই প্রকল্পে যারা কাজ করছে, তারা 10 টাকার কাজ 1 টাকা খরচ করছে, আর 9 টাকা নিজের পকেটে পড়ছে। আর সেই প্রমাণগুলো লোপাট করার জন্যই ছাত্রদের ওপর বন্দুক রেখে নিজেই গুলি করেছে। ঠিক তেমনি এই পার্কের নিচতলায় পুড়ে যায়নি, নিচতলায় আগুন দেয়নি, দোতলায়ও আগুন দেয়নি, দিয়েছে কোথায় জানেন? 3 তলায়। আসলে নিজেদের অপকর্মের মানে সব কিছু লোপাট করার জন্য, প্রমাণ দলিল লোপাট করার জন্যই বুদ্ধি করে সেই অফিস রুমটা জ্বালিয়ে দিয়েছে। কেন জানেন? কাগজপত্র যাতে খুঁজে না পায়, কোথায় কত টাকা খরচ হয়েছে। হায় রে দুনিয়া, হায় রে দেশের অবস্থা। ওই যে আমাদের জাতির পিতা কি বলেছিল, যে সবাই পেয়েছে সোনার খনি, আর আমি পেয়েছি চোরের খনি। এই যে আজকে তার ছবিটাতেও অন্ধ করে দিয়েছে, কালি করে দিয়েছে। আসলে কি জানেন, দোষ করে একজন, মরে গোষ্ঠী ধরে। মেয়ের দোষে বাপকেও আজকে মানুষ হেয় প্রতিপন্ন করছে। এজন্যই তো আছে, আপনি সম্পদের পাহাড় তৈরি করবেন না, আপনি আপনার সন্তানকে সম্পদ তৈরি করুন, যাতে মরার পরেও সে আপনার জন্য দোয়া করবে এবং আপনার জন্য অনেক বেশি ভালো কাজ করবে। আলহামদুলিল্লাহ, এত কিছু হবার পরেও কিন্তু আমাদের প্রাণের শহর ভালো আছে, সুস্থ আছে, মানুষগুলো শান্তিমতো চলতে পারছে। কেউ আর এখন এসে গলা টিপে ধরবে না, নিজের স্বাধীন মতো নিজের মতগুলো প্রকাশ করতে পারবে, ন্যায়কে ন্যায় আর অন্যায়কে অন্যায় বলতে পারবে।